शङ्त्वकारं भुजगशयनं पद्मनाभं सुरेश्वरं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाकरं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविद्यानगम्यं वन्दे विष्णुं भवभयहारं त्रैलोक्यैकनाथम्। ॐ नमो नारायणाय नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरः महापापहरं देवो मकराय नमो नमः। ओम नमः शिवाय। অধুনা আমাদের সমাজে প্রায় কৃষ্ণ ভক্তগণ ভগবান শিবের সর্বদাই নিন্দা করে থাকে। কখনো বা শিবকে ভূত প্রেতের দেবতা বলে থাকে বা পরমেশ্বর বলে। কিন্তু আপনারা কি সবাই জানেন যে আমরা সবাই জানি একবার কৃষ্ণ নাম রাম বা হরি নাম নিলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু আমরা যদি একবার শিবের নাম নেই তদ্রূপই আমাদের মানব জীবনের সমস্ত পাপ বিনাশ হয়। আপনারা কি জানেন যে কৃষ্ণ ভক্ত হতে গেলেই আপনাকে শিবের পূজা করতে হবে, শিবের নিন্দা করলে হবে না। যিনি শিবের নিন্দা করে সে স্বয়ং অমঙ্গল স্বরূপ, একথা আপনারা ভাবছেন। কিন্তু আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের চৈতন্য রয়েছে, তাই আপনারা ভাববেন যে এগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে স্বয়ং চৈতন্য দেবী এই বিষয়ে বলেছেন। তাহলে দেখুন, আপনারা সেই চৈতন্য ভাগবত থেকে আপনাদের দেখাইতেছি, কোনো পুরাণ বা কোনো অন্য কোনো শাস্ত্র থেকে নয়, সরাসরি মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত শ্রী চৈতন্য ভাগবত থেকে। সেই ভাগবতের 3টি খণ্ড রয়েছে, আদি, অন্ত, মধ্য। তাই আদি, মধ্য, অন্ত সরাসরি সেই অন্তখণ্ডের 4র্থ অধ্যায়গুলো আপনারা পড়লেই পাবেন। তাই আমি আপনাদেরকে সেই অধ্যায়টি দেখাইতেছি। তাহলে দেখুন, শ্রী চৈতন্য ভাগবত আদি, মধ্য, অন্তখণ্ড। শ্রী শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত, যিনি স্বয়ং শ্রীমৎ ব্যাস অবতার ও প্রাকৃতি আদি মহাকবি পূজ্যপাদ এবং ওম বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কৃত এবং গৌড়ীয় ভাষ্য এবং গৌড়ীয় মিশন কর্তৃক সম্পাদিত। সেই অধ্যায়ের চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 4র্থ অধ্যায় 477, 477, 478। সেখানে বলা আছে, এক শিব নাম সদ্য সর্বত্র অমঙ্গলহারী। শিবের নাম একবার উচ্চারণ করলে বা এক শিবের নাম সর্বত্র অমঙ্গলহারী, অমঙ্গল নাশ করেন। সেখানে বর্ণনা আছে, সকৃত যে জন বলে শিব হেন নাম, সেই কোনো প্রসঙ্গে না জানে তত্ত্ব তা ন। দেখেন, যে কিঞ্চিত পরিমাণ শিবের সম্পর্কে জানে না কিন্তু শিব নাম উচ্চারণ করেন, সে কোনো প্রসঙ্গে না, যে কোনো প্রসঙ্গে সেই জানে তত্ত্ব তান, সে তার তত্ত্ব জানে না, কিন্তু সে সমস্ত শিবের নাম উচ্চারণের প্রভাবে সমস্ত পাপ বিনাশ হয়। সেখানে বলা হচ্ছে, সেই কণে সর্ব পাপ হইতে শুদ্ধ হয়। তা সেই কণে সমস্ত পাপ হইতে শুদ্ধ হয়। বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব হয়। হেন শিব নাম শুনি যার দুঃখ হয়, সেই জন অমঙ্গল সমুদ্রে বাস হয়। আর যিনি শিবের নাম শুনিয়া তার দুঃখ হয় এবং যিনি শিবের নাম শুনিতে চান না, তিনি স্বয়ং অমঙ্গল স্বরূপ, সে স্বয়ংই অমঙ্গলের সমুদ্রে বাসে, তাকে দর্শন করলে অমঙ্গল হয়। দেখেন এর অনুবাদ, গৌড়ীয় ভাষ্য। শিব তত্ত্ব অবগত না হইও যে ব্যক্তি একবার শিব নাম করেন, তিনি সেই নাম প্রভাবে সকল পাপ হইতে শুদ্ধ হন। এই কথা বেদশাস্ত্রে ও ভাগবতে কথিত আছে।
শ্রীহরি, গুরু ও বৈষ্ণব যে কোনো একের অনুগ্রহে জীব ভোগপ্রবণ সাংসারিক পাপ হইতে মুক্ত হইতে পারে। যাহারা শ্রী গুরুদেব ও ভগবান অর্থাৎ শিবকে ভগবান হইতে স্বতন্ত্র মনে করে অর্থাৎ আলাদা মনে করে, তাদের অপরাধ আসিয়া পড়ে, তারাই অপরাধী। এরপর দেখেন, তথাপি ভাগবত মহাপুরাণে চতুর্থ স্কন্ধে 4th অধ্যায় 14 নং শ্লোকে বলা আছে, ইয়াদক্ষরং নামং গিরে রীতং নৃণাং চক্রিত প্রসঙ্গাদমাশু হস্তিতৎ পবিত্রকৃতং তমলঙ্গস্য শাসনং ভবানহু দ্বেষ্টি শিবং শিবেতরহং। অনুবাদ 479তম শ্লোক চৈতন্য ভাগবতের, সেখানে অনুবাদ দেখেন, যাহার শিব এই দক্ষরাত্মক নাম কেবল কথাস্থল বাগেন্দ্রিয়ের দ্বারা একবার মাত্র উচ্চারিত হইলে মনুষ্যের সর্ববেদী পাপ আশু বিনিষ্ট হয়। যাহার শাসন অলঙ্ঘন ও যাহার যশ পরম পবিত্র, আপনি সেই অমঙ্গল স্বরূপ শিবের দেশ করিতেছেন। অর্থাৎ যিনি শিবের দেশ করেন বা বিদ্বেষ করেন তিনি স্বয়ং অমঙ্গল স্বরূপ, কেননা আপনি সেই মঙ্গল স্বরূপ শিবের দেশ করিতেছেন। ওহো, আপনি সাক্ষাৎ অমঙ্গল স্বরূপ, সমস্ত মঙ্গলের রূপ যিনি, তিনি ভগবান শিব। এরপর 480, 481 সেখানে বলা হয়েছে, যিনি কৃষ্ণ ভক্ত তিনি দাম্ভিকতা মাত্র। যারা কৃষ্ণ ভক্ত এবং শিবের পূজা করেন না, তারা শুধুমাত্র দাম্ভিকতা এবং কৃষ্ণ পূজার ছলনা শুধুমাত্র। দেখেন, কৃষ্ণ প্রিয়তম শিবের পূজা বিমুখের কৃষ্ণ পূজা ছলনা দাম্ভিকতা মাত্র। শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শ্রীবদনতে কৃষ্ণচন্দ্র নিজে বলিতেছেন, শিব যেনা পূজে, শিব যাহারা পূজে না সেবা মোরে পূজে কেনে। দেখেন স্পষ্ট, শিব যেনা পূজে সেবা মোরে পূজে কেনে, প্রশ্নবোধক চিহ্ন। মোর প্রিয় শিবপতি অনাদর যার, কেমতে বা মোর ভক্তি হইবে তাহার। শিবের প্রতি ভক্তি নাই, আদর নাই, সে আবার কেমন করে কৃষ্ণ ভক্ত হবে? এখন এরপর দেখেন প্রমাণ দেওয়া হয়েছে, কতং বা ময়িং ভক্তিং স লবতাং পাপপুরুষ ইউ মদিয়ং পরং ভক্তং শিবং সম্পূজেন নাহি। এর অনুবাদও দেখেন, যে আমার প্রিয় ভক্ত শিবকে যথাবিধি পূজা না করে সে বৈষ্ণব দেশী। আপনারা বৈষ্ণব, আপনারা নিজেরাই বৈষ্ণব দেশী হয়ে যান। পাপাত্মা কি প্রকারে আমার ভক্ত লাভ করে, আমার ভক্তি লাভ করে? অর্থাৎ যাহারা ভগবানের শিবের নাম উচ্চারণ করেন না, যারা শিবকে পরমেশ্বর বা পরম ব্রহ্ম রূপে বা ভগবান রূপে স্বতন্ত্র রূপে অর্থাৎ আলাদা মনে করেন, তারা স্বয়ংই অমঙ্গল স্বরূপ। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকেন এবং সত্যকে জানতে চেষ্টা করুন। সত্যমেব জয়তে।